রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। বৌমা, মা আপনি আসুন আসুন। থাক থাক থাক, ঘুমটা দিতে হবে না, বেশ লাগছে। থাক বৌমা, তোমায় নামতে হবে না, আমি ঠিক আছি। একা একাই বসে আছো, খুব খারাপ লাগছে না? ভীষণ কষ্ট হচ্ছে তো? না না, আমি ঠিক আছি। দীপুটা এমনি রোজই বাড়ি ফিরতে রাত করেই, কিন্তু আজকের দিনেও কেন যে ছেলেটা এরকম, এমন ছেলে হয়েছে না, কারো কোনো কথাই কানে তোলে না। তুমিও কিন্তু না জেনে শুনে অনেক কথা বলো মাসি। কি করবে দীপুদা? কাজকর্ম ছেড়ে দিয়ে সেখানে বসে থাকবে? বৌমা, তুমি বসো, আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, কেমন? ঠিক আছে মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি বরং আপনার সঙ্গে আসি। না না থাক, তুমি বসো, আসতে তো হবেই, আজ থাক, দিন তো পড়েই আছে। আজকের দিনে দীপু যতক্ষণ না ফিরছে, ওর জন্য তোমাকে এই ঘরেই অপেক্ষা করতে হবে মা, এটাই আমাদের পরিবারের নিয়ম, কেমন? মহুয়া, নিয়ে চল আমাকে। তুমি একটু বসো বৌদি, আমি আসছি তোমার কাছে। বৌদি, আচ্ছা বৌদি, এই বাড়িতে তোমার সম্বন্ধটা কে করলো বলো তো? আমার তো বাবা মা কেউ নেই। আমার মামা মামির কাছেই আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তারাই পছন্দ করেছেন, আর তাদের কথাই আমি মেনে নিয়েছি। আচ্ছা, হঠাৎ তুমি এই কথাটা জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা, তোমার একবারও মনে হলো না এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে, কিন্তু কোনো আত্মীয় স্বজন আসলো না কেন? হয়তো হয়তো কেউ আসতে পারবেন না, তাই জন্য। কেউ আসতে পারবেন না? দেখো, আমি তো এসব কিছু জানি না। তোমার মাসি আমাকে পছন্দ করে এনেছেন, আর তাছাড়া তোমার দাদা তো আমাকে দেখেনও নি। দাদা কি করে দেখবে? দাদার তো এক ফোঁটা সময় নেই জানো। দাদা কিছুক্ষণের জন্য বাড়িতে আসে, আমার হাতের এক কাপ চা খায়, আবার বেরিয়ে যায়। দাদা ভীষণ ব্যস্ত, কারুর জন্য দাদার এক ফোঁটা সময় নেই। দাদার মতো এরকম ব্যস্ত উকিল বলো, কত ক্লায়েন্ট দাদার, আর
তাছাড়া দাদার মতো ওরকম একটা সুপুরুষ। প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা মানুষের তো কাজ থাকেই, কিন্তু আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ। অবশ্য তুমি এই কথাটা বুঝবে না। কেন বুঝবো না? আমার বিয়ে হয়নি বলে আমি কি কিছুই বুঝবো না? না না, আমি ঠিক এভাবে বলিনি। কে কিভাবে কি বলতে চায় আমি কিন্তু সব বুঝি বৌদি। তুমি দাদার জন্য বসে বসে অপেক্ষা করো, আমি চললাম। যে কাজটা করতে পারো না সেটা করার জন্য কেন যে মিছিমিছি চেষ্টা করো? তোর কোনো সাহায্য আমি নিতে চাই না, তাই। জানোই তো পারবে না। আমার সাহায্য ছাড়া তোমার এক মুহূর্তও চলবে না। তো এমন একটা হাবভাব করো না। তুলে দিতে হলে দে, বেশি কথা বলিস না। সেই তো, আমি কেন কথা বলবো? কথা তো বলবে একা তুমি। সমস্ত কথা বলার অধিকার শুধুমাত্র তোমার। কি যেন বলছিলে তোমার বউয়ের সামনে? তোমার ছেলে কেন দেরি করে বাড়ি ফেরে, মাঝে মাঝে বাড়িই ফেরে না, কি যে করে। তুমি যেন ভুলেই যাও তোমার ছেলের কাজটা কি। এই দেখ, আমার ছেলের সম্পর্কে কি বলবো কি না বলবো সেটাকে আমি তোর কাছ থেকে শিখবো? বেশ, এই চলে যাচ্ছিস যে? তোর কি ব্যাপার বলতো? কি হয়েছে কি আজকে? ওষুধ রেখে দেবে, সব ভুলে যাচ্ছে। কেন? আমার সাহায্য তোমার দরকার নাকি? সব কাজ তো তুমি নিজেই করতে পারো। একটা কথা তোকে বলে দিই, এমন কোনো ব্যবহার আমি যেন দেখতে না পাই যেটা বৌমা পছন্দ করবে না। শোনো, ও যেমন তোমার বৌমা তেমন আমারও কিন্তু বৌদি। আর কার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি কি মনে করো তোমাদের বাড়ির আশ্রিতা বলে আমি এইটুকুও জানি না? আমার বলে দেওয়ার কর্তব্য তাই বলে দেব। তুমি কি জানো কি জানো না এটা তোমার নিজের মধ্যেই রেখে দাও। যা ওদিকে গিয়ে দেখো বৌমা কি লাগে না। তোমাদের এই বাড়িতে না আমি না করলে কোনো কাজ হবে না। তাই জন্য কাকে কি দেবো না দেবো সেই সিদ্ধান্তটা তুমি আমাকে নিতে হবে। বুঝলে? এবারই সব কিছুই কেমন যেন অন্যরকম। ও তো বিয়ের আগে আমাকে দেখেও নি, তবে কি ও আমাকে পছন্দ করে না? ওর কথা শুনে কোনোদিন তো আমার মনে হয়নি যে ও আমাকে অপছন্দ করে। আচ্ছা, আমি কি ডিরেক্টলি ওকে জিজ্ঞেস করে দেখবো? না না, যদি ও কোনো কারণে অসন্তুষ্ট হয়। 1:30 বেজে গেছে, এখনো দীপক আসছে না কেন? আজকের দিনটার জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে। আমার বন্ধুদেরও বলতে শুনেছি যদি স্বামীরা নাকি এই দিনটার জন্য অপেক্ষা করে, তাহলে তাহলে তোমার কি আমাকে পছন্দ হয়নি, নাকি সত্যি তুমি কাজে ব্যস্ত? বৌদি, কি করছো? দাদার কথা ভাবছো নিশ্চয়ই। না না, তা তুমি এতক্ষণ কোথায় ছিলে?
আমাকে ছেড়ে? আমার কি আর একটা কাজ বৌদি? এই বাড়িতে আমার কোটি কোটি কাজ, হাজার হাজার কাজ। যে কাজটা আমি করব না সেই কাজটাই আর হবে না। বসন্ত একটু তাড়াতাড়ি কর, অনেকটা রাস্তা যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, চালা। আর তোমার শাশুড়ি, তার মুখে তো কথা আছে 16 আনা, কিন্তু কাজের কাজ সে কিচ্ছু করতে পারে না। তবে মাসিমণিকে আমি দোষও দিই না জানো। আজ কত বছর হয়ে গেল ওই একইভাবে একই বিছানায় মাসিমণি পড়ে আছেন। আমি যতদিন এসছি ততদিন তো একরকম। তার আগে পর্যন্ত কাজের লোকেরা কোনো মতে সব কিছু চালাতো, কিন্তু এখন আমি এই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব, মাসিমণির সব দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছি। ওই একটা গাড়ির আওয়াজ হলো না, আমার মনে হয় দাদা এসে গেছে। তুমি এখানে দাদার জন্য বসে অপেক্ষা করো, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, দাদা কিন্তু খুব ঘুমটা দেওয়া পছন্দ করে। তুমি না একটু মাথায় ঘুমটা দিয়ে থাকবে। দাদা একটু পুরোনো দিনের মানুষ তো, দাদা খুব ভাল লাগবে বুঝলে। তাহলে তুমি বসো, আমি এখন চলি। কাল সকালে আবার তোমার সঙ্গে দেখা হবে। গুড নাইট বৌদি। গুড নাইট। সরি আই এম লেট। না না, ঠিক আছে, আমি তো আপনার কাজটা জানি। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি চেঞ্জ করে আসছি। আমি বসে আছি। না না, তুমি শুয়ে পড়ো, বসে থাকার কোনো দরকার নেই। আমি কিন্তু খুব মডার্ন খেয়ালের মানুষ। আপনি নয়, শুধু তুমি। আরেকটা কথা, এই গলা পর্যন্ত ঘুমটা আমার ঠিক পছন্দের না। কথাটা যেন মনে থাকে। মা, ব্রেকফাস্ট টেবিলে যাবে না? যাবো। চলো। তোর কি ব্যাপার বলতো? কি হলো? তুই কালকে অত রাত্রি করে এলি? মা, তুমি আর কাজের এত প্রেশার, তোমাকে কি বলি। দেখ দীপু, অন্য দিন হলে আমি তোকে কিছু বলতাম না, তাই বলে কালকের দিনটাও? বাড়িতে একটা নতুন মানুষ, এমনিতেই বাড়িতে আমার লোকজন নেই, তারপর তুইও যদি না থাকিস তাহলে মেয়েটা কি ভাববে বলতো? দীপু, একটা কথা মনে রাখিস, এখন তোর বিয়ে হয়েছে, একটা নতুন দায়িত্ব কিন্তু তোর কাঁধে চেপেছে, কথাটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, আমার মাথায় থাকবে সেই সমস্ত কথা। আচ্ছা মা, আমি একটা জিনিস তুই বুঝতে পারছি না, তোমরা তো বাড়িতে আছো, তোমরা ওর উপর নজর রাখবে। আরে বাবা, আমরা তো আছি, আমরা নিশ্চয়ই ওর উপরে নজর রাখবো, সেই ব্যাপারে তোকে একদম চিন্তা করতে হবে না। কিন্তু তোর নিজের তো দেখে, যা টেবিলে গিয়ে বস, ব্রেকফাস্ট শুরু কর, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। মহুয়া, তুমি কিন্তু খুব সেজে গুজে থাকবে বৌদিমণি, দাদা সেটাই পছন্দ করে। তুমি বুঝি তোমার দাদার পছন্দগুলো খুব ভালো করে জানো, তাই না? ও মা, আমি জানবো না? তুমি জানো তো, মাসিমণি যখন আমাকে নিয়ে এসেছিল আমার কেউ ছিল না, আর আজকে আমি এই বাড়ির একজন হয়ে গেছি। কিন্তু তুমি জানো মহুয়া,
সেদিনকে তুমি যে আমায় বলেছিলে না মাথায় ঘোমটা দিতে, আমি দিয়েছিলাম, কিন্তু তোমার দাদা বললেন উনি নাকি এগুলো ঠিক পছন্দ করেন না। কেন বললেন বলো তো? আমি জানি না তোমাকে কেন বললেন, কিন্তু এতদিন তো আমি জানতাম যে দাদা ভীষণ পুরনো মনের মানুষ। প্রণাম করা, ঘোমটা দেওয়া, এগুলো দাদা খুব পছন্দ করে। কিন্তু তোমাকে যে কেন বললো আমি 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 বুঝতে পারলাম না। আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষ বিয়ের পর নিজেকে অনেকটা চেঞ্জ করে ফেলে। তোমার দাদাই হয়তো নিজেকে চেঞ্জ করে ফেলেছে, তাই জন্যই হয়তো তার ভালো লাগছে। তাই হয়তো হবে, আমি কি জানি। তুমি রেডি হয়ে নাও, হ্যাঁ আমি রান্না করে রাখছি। আমার না একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। না, আজ আর কাউকে কোথাও বেরোতে হবে না। আমি চলি বৌদি। কি হলো, কথা কানে গেল না? সব সময় তুমি কিন্তু তোমার চিন্তা ভাবনাগুলোকে আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। তুমি খুব ভালো করেই জানো মাসি, বেরোনোটা খুব জরুরি। আমি কোনো কথা শুনতে চাই না। এতদিন যেভাবে চলে এসেছে, বৌমা আসার পরেও নিশ্চয়ই সেভাবে চলতে পারে না, চলবে না। বৌমা, তুমি তোমার সংসারের দায়িত্ব, রান্নাঘরের দায়িত্ব, আলমারির চাবি সবকিছু মহুয়ার কাছ থেকে বুঝে নাও। তোমরা গল্প করো, আমি বরং মহুয়া তুই আলমারির চাবিটা বৌমাকে বুঝিয়ে দে। না, দরকার নেই। গল্প করো, আমি নিজেই খেতে পারবো। আলমারির চাবি রাখার কোনোদিনই কোনো ইচ্ছে আমার ছিল না, আর আজও নেই। তোমার আলমারির চাবি তুমি রাখো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, বসো। এরকম পাগলামি কেউ করে? দেখো, ননদ তো নিজের বোনের মতো, আর আমার তো কোনো ভাই বোন নেই, তাই তোমাকে পেয়ে না খুব ভালো লাগে। আর এতদিন তুমি বাড়ির যা যা দায়িত্ব পালন করে এসছো, সেই দায়িত্বগুলি পালন করো, বুঝলে বোকা মেয়ে? বৌদি, তুমি না খুব ভালো জানো। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে গেছি, হয়নি? সব সময় মাথা গরম করে, দুষ্টু। তোলা মানা সবাই জানে, কথা শুনে বাতাসে শুধু শুনে না। বলো, কখন আসছো? শোনো, আজ আমার ফিরতে একটু রাত হবে। কেন? এখনই তো 9টা বাজে, কখন ফিরবে তুমি? দেখো, কাজের প্রেশারটা একটু বেশি, এইটাই। আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে প্রতিদিন তোমার ভীষণ কষ্ট হয়। কি আর করবো বলো? তবে কি জানো, এরকম অপেক্ষা করার মধ্যেও কিন্তু একটা দারুণ মজা আছে, তাই না? কি কিছু বুঝলেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সো। আমিও তো তাই বলছি। আসলে জানো ডার্লিং, আমি যত বেশি কাজ করি তত বেশি আমি অস্থির হয়ে পড়ি। কারণটা কি জানো? কতক্ষণে আমি তোমার কাছে পৌঁছাবো? তুমি তাহলে এখন রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি তোমার জন্য ডিনারে ওয়েট করবো। খবরদার নয়, ডিনারে একদম অপেক্ষা করবো না, বরঞ্চ ঘরে আমার জন্য অপেক্ষা করো প্লিজ।
আচ্ছা ঠিক আছে, রাখছি। মহুয়া, মহুয়া, মহুয়া। আশ্চর্য, রাত 9টা বাজে, এখন কোথায় গেল? ও, তবে কি এই যাওয়াটা নিয়ে মা ওকে বলে? কিন্তু আমাকে বললো না কেন? আমি তো ওর বন্ধু। আর সবচেয়ে বড় কথা হলো, এটা কার গাড়ি ছিল?